আপনি না পারলে সরিয়ে দেন, আমরা চাইতে ভালো পারফরমেন্স করার মানুষ আশেপাশে ঘোরে। এই কি মাস্টার, এই লোক কি বলে? আমি মনে মনে যেটা ভাবতেছি এটাই সত্য। আপনি কি মনে মনে ভাবছেন? পান্নারে বের করা তো তোমার মূল উদ্দেশ্য না। তোমার মূল উদ্দেশ্য হইতেছে পান্নার বউটারে নিয়ে পুরুত করে বাইকা যাওয়া। হ্যাঁ, কি ঠিক ধরছি না? তবে চেয়ারম্যান সাহেব, আপনাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। নায়িকা মালা সত্যি কথা বলছো? শুনছেন কথাবার্তা? এই লোকগুলোর আকল পছন্দ দেখছেন? একটা পাগল বারবার আক্রমণ করতেছে, অথচ নাইকে ঘুমাইতেছে, হ্যাঁ এই জায়গায় খাজুরি আলাপ করতে আছে। হ্যাঁ, এই নাইকে প্রোটেকশন দেওয়া লাগবে না? তার নিরাপত্তার ব্যাপার আছে না? এই আরো বলে, আরো বলে। এই যে এই যে এই যে গেল 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 এই ছেলেটি, এই আরব, এখন তাকেও তো আমার সন্দেহ হচ্ছে এখন না। জাফরান সাহেব, আমি আরবের বিষয়টা দেখতেছি। এই যে চেয়ারম্যান সাহেব, এখন আমরা আপনি বলুন কি করব? কি আর করবেন, আপনারা আপনাদের কাজ করবেন। শোনেন, এই যে মশা পাগলা কিঞ্চিত উৎপাত করে ঠিকই, কিন্তু কারো কোনো বড় ক্ষতি করে না। তারপর আমি বিষয়টা দেখতেছি, আপনারা কাজ করেন, যান নাস্তা পানি করেন। এই আখের, তাদের নাস্তা রেডি হয়েছে? চেয়ারম্যান সাহেব, নাস্তা তো রেডি হয় নাই। এই এত বেলা হয়েছে, নাস্তা রেডি হয় নাই মানে? ঠান্ডু না নাস্তা বানানোর কথা? গতকাল রাতে মশা পাগলা। মশা পাগলা, মশা পাগলা। এনে টাকা নে, টাকা নিয়া যাবি আর আসবি, সবার জন্য ভালো করে নাস্তা নিয়ে আসবি। যা, দৌড় দে। না এই যে জাফরান সাহেব, বাজার অতি নিকটে, নাস্তা আসতে মনে করেন যে 2 মিনিট সময় লাগবে। এখন আপনারা কি এখানে অবস্থান করবেন নাকি আপনাদের বিছানাঘরে গিয়া একটু বিছানায় গড়াগড়ি করবেন, কোনটা? চেয়ারম্যান সাহেব, জাফরান ওখানে বসে থেকে কি করবো? এই চলো যাই। এই দেখেন তো যাত্রা পথে কুকুর, সাবধান করে কামড়া। এই চাতায় চলে আসো, কুকুর এসছে। আচ্ছা, তুই ভক্ত নাকি আরো বলি, কারে বিশ্বাস করবো? এই কি ও আল্লাহ, আল্লাহ তুমি এই দুনিয়াতে এত খারাপ মানুষের বিচার করো, তুমি আমার ভাইটার বিচার কেন করতেছো না? আমি তো আর নিতে পারতাছি না। কিন্তু একটা কথা শোনো, এইবারে কারোর কানে তোমার এই কান্নার শব্দ যাইতেছে না। আমার কান্নার শব্দ এবারে কারোর কানে যাক বা না যাক, এইবারই ঘরে আমি আগুন লাগাই দিয়েছাম। তারা কি মনে করছে? হ্যাঁ, তারা সব কিটা মিললে আমার লগে সাপ লুডু খেলতেছে, আমি মনে করছে আমি কিছু বুঝি না। না বাবা, বাবা আগুন, বাবা তোমার লগে আমার একটু কথা ছিল। মানে তোমার কি মনে হয়, তুমি কি পান্নারে জেল থেকে বাইর করতে পারবা? দেখেন ফুফু, এটা তো আইন আদালতের বিষয়, তবে আমার চেষ্টার কোনো কমতি নাই, বাকি আল্লাহ ভরসা। না বাবা, মানে কইতেছিলাম কি, তুমি তো জেলের আও ভাও বুঝো, তুমি যদি আমার শিওর দাও তাহলে আমি আর পান্নার আশা করবো না। ফুফু, আমি তো আপনার বুঝছি, এটা আইন আদালতের বিষয়, সাক্ষী প্রমাণের বিষয়, দেখা যাক কি হয়। আমার চেষ্টার কোনো কমতি থাকবো না, তবে আমি আপনারা নিশ্চয়তা দিতে পারবো না। ও আল্লাহ, তাহলে আমার মায়া দুটোর কি হইব? আপনি কি আমার আর কিছু বলবেন? হ, তুমি কি আমার একটা উপকার করতে পারবা বাবা? বলেন তো, কি করতে হইব? আমি আমি আমার ভাইয়ের নামে একটা মামলা করতে চাইতাছি। মানে এমন একটা মামলা আমি আমার ভাইয়ের নামে দিমু যাতে তার যাবজ্জীবন জেল হয়। তুমি খালি আমার একটু থানায় নিয়ে যাবা। না ফুফু, এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, আপনারা কে কার নামে মামলা করবেন এটা আমার টাইলেন না তো। আরে বাবারে, আমি এখানে তোমারে টানলাম কই? তুমি খালি আমারে একটু থানায় সাথে করে নিয়ে যাইবা, আর যেই রুমে বসা ওই থানার মামলা টামলা লেখালেখি করে ওই রুমে আমারে বসাই দিয়ে তুমি চলে আসবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে যাওয়া আসা বাবদ কিছু টাকা পয়সা দিয়ে দিব। আমি একটা কথা বলি ফুফু, হ্যাঁ কও। আমি বলি কি, এই যে ভাইয়ের নামে মামলা করতে যাইতেছেন, এতে ঝামেলা আরো বাড়বে। তার চেয়ে আপনারা 2 ভাই বোন বসেন, বৈশা নিজেদের মধ্যে আলোচনা করেন, আলোচনা কইরা এই ঝামেলার সমাধান করেন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সমাধানটা করে দাও। তুমি আমার 2 মাইয়ার লগে আমার ভাইয়ের 2 পোলার লগে বিয়াটা করাই দাও। আরে আমি বিয়া করাই দিব কেমনে? আমি কি আপনার 2 মাইয়ার গার্জিয়ান নাকি ওই 2 পোলার গার্জিয়ান? এইটা পারে একমাত্র আপনার ভাই মানে খালু। খালু চাইলেই এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। তোমার কি মনে হয় আমি কি আমার ভাইয়ের সাথে বসি নাই? হ্যাঁ, আর এই বাড়িতে আসার পর থেকে আমি সকাল বিকাল 3 বেলা আমি আমার ভাইয়ের সাথে এই বিষয় নিয়েই কথা কইতাছি, কিন্তু সে তো আমার কোনো কথাই শুনতাছে না। আচ্ছা ফুফু,
আমার একটু দেরি হয়ে যেতেছে, আমার একটু এক জায়গায় যাইতে হইব, আমি আপনার সাথে পরে পরে কথা বলবো। আরে বাবা, তুমি এত জরুরি কোথায় যাইতেছো জানতে পারি? ওই যে পান্নার যে আইনজীবী, ওনার সাথে একটু সলা পরামর্শ আছে, উনি ডাকছে। পান্নারে বাইর করার জন্য তুমি পান্নার উকিলের লগে দিন রাত 24 ঘন্টায় মিটিং করতেছো, কিন্তু পান্না বাইরে হইতে পারবো কি পারবো না সেই ব্যাপারে তুমি কোনো সিউরিটি দিতে পারতাছো না। তোমার কাজ করবার তো আমি কিছুই বুঝতেছি না বাবা। মানে আপনি কি কইতে চান? আমি আর কি করবো, আমার তো এখন মনে হইতেছে গ্রামের মানুষ যেটি কইতাছে সেইটি আসলে মিছা কথা না। মানে কি? মানে হয়েছে তোমার তো মূল উদ্দেশ্য ওই পান্নারে জেল থেকে বাইর করা না, তোমার মূল উদ্দেশ্য হয়েছে গিয়া পান্নার বউর সাথে থাকা। মানে পান্না থাকবো জেলে আর তুমি থাকবো পান্নার বউর কাছাকাছি। সবই বুঝি। আয় তুই হারে হারে রেছত কেন? আয়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। এই পাগল অবস্থায় এই মশারি আর এই লাদিলে তুমি কেমনে চলো? আমার তো এখনই খারাপ লাগতেছে। আচ্ছা তুমি এখন ভালো আছো তো? নাকি আমার পাগল আছো? সত্যি করে কও তো। হ্যাঁ বেটা, আমি পুরোপুরি সুস্থ। যেমন মনে কর তোর নাম খাইরুল, তোর বাপের নাম বাহারুল। কথা মিছা কথা কইছি? না না, না, একদম হাসা কথা। তুমি আমার কবে পাগল হয়ে যাবে? পাগল কি দিনক্ষণ কই এক এক তারপর দেন দেন পাগল কোনানের আজকে আমার এক সময় পাগল হয়ে যাবো দেখবি। ও আচ্ছা, আমার একটা জিনিস জানতে খুব মন চাইতেছে। কি? ধরো এই তুমি পাগল হও, হ্যাঁ। এরপর আবার তুমি ভালো হও, হ্যাঁ, কোনটা তোমার কাছে মজা লাগে? পাগল হয়ে যাওনটা নাকি ভালো হয়ে যাওনটা? এই ভালো হওয়ার পরে যে জ্বালা যন্ত্রণা আমার কাছে মনে হয় যে কতদিন পাগল থাকি ওটাই ভালো। তাই না? আমার তো একটু ভালো মতো জানতে মন চায়। তুমি দুইটা উদাহরণ দাও তো। দুইটা উদাহরণ মনে কর, সহজ উদাহরণ। আমি যে পাগল হইলাম এবার, পাগল হওয়ার আগের দিন 2 কেজি চাউল কিনছিলাম। তারপরে ঘরে সাবান তেল ছোটা সবই তো কিনা ছিল। গতকালকে রাত্রে সুস্থ হয়েছি, সুস্থ হয়ে দেখি বাসার মধ্যে চাউল 2 কেজি আছে, সাবান ছোটা সবই আছে। তার মানে কি আমি না খাইয়া ছিলাম? জীবনেও না খাইয়া থাকি নাই, রাস্তাঘাটে কিছু না কিছু খাইছি, পাগলামি করছি। আর সবচেয়ে বড় সুবিধা, পাগল অবস্থা কেউ পিটাইলে বিচার আসার নাই। এটা তো অনেক বড় সুবিধা, কথা তুমি সত্যিই কইছো। শুন, এইবার যে পাগল হয়েছিলাম, এই পাগল হওয়ার পরে মারামারি কিরম করছি রে, মানে সবচেয়ে বেশি পিটাইছি কারে? আরে তুমি অনেকের পিটাইছো, তুমি তো আমারই শুদ্ধা মারছো। তারপরে যে আমাকে চোর তোফা, ওরে তুমি মারছো। তো সবচেয়ে বেশি মারছো পান্না মান্নার যে শ্বশুর গনি খনকার, এরে তো তুমি একাধিকবার মারছো। তাই নাকি? ও। আচ্ছা, এই গফুর চেয়ারম্যানকে পিটাইছি না? আরে না, আরে তুমি পিটাও নাই। যদি পিটাইতো তাহলে আমার ওই যে রেকর্ড থাকতো। কি কস? তাহলে তো আমার পাগল হওয়াটাই বৃথা। ওর তো ফিটানো দরকার ছিল। এখন তো আমি সুস্থ হয়ে গেছি, এখন মারলে তো বিচার হইব। তাহলে তুমি একটা কাম করো, কি? ছায়া গফুর চেয়ারম্যান ধাপ ধাপ করে মাইরা দাও। মাইরা দিয়ে আমি তো পাগল, আমি ভালো না, আমি পাগল আছি, আমি মারছি, কোনো বিচার হইব না, ঝামেলা শেষ। মন্ডাই করতেছে তোর 2টা থাপ্পড় দি। দেখ খাইরুল, যে কথাটা কইছস এটা আজকে কইছস, আর জীবনে কোনোদিন কইবি না। মনে কর আমি পাগল না, এখন গিয়া যদি গফুর চেয়ারম্যানরে পিটাই যদি পাগলের অভিনয় করি, তাহলে তো আমি বন্ড হয়ে গেলাম। তাহলে আমার মধ্যে আর গফুর চেয়ারম্যানের মধ্যে পার্থক্যটা কই রইল? আমি পাগল হইতে পারি কিন্তু বন্ড না। হ্যাঁ হ্যাঁ, তুমি কথাটা ঠিকই কইছো। আমার কথাটা আসলে ভুল হয়ে গেছে। তুমি এক কাম করো, তুমি ভালো থাকতে থাকতে আরেকটা কাম করে ফেলাও। কি? তুমি এই ভালো অবস্থায় একটা বিয়ে করে ফেলাও। আমার কাছে এই পাগল অবস্থায় কেন বিয়ে দিব? দূরু পাগল নাকি? তুমি যাই কইবা, ও বউ তুমি আমাকে বিয়ে করে ফেলো, আমি এখন আর পাগল না, আমি এখন সুস্থ। তুমি আমার যে কোনো প্রশ্ন করো, যখন এটা প্রশ্ন করবো উত্তর তো সঠিক দিয়ে দিবা, সাথে সাথে তোমার বিয়ে কনফার্ম। না রে খাইরুল, দুনিয়াটা এত সহজ না। একবার যদি কারো নামের পিছনে পাগল টাইটেল লেগে যায় না, তার আর রেহাই নাই। এই পাগল টাইটেলটা লইয়াই মরতে হয়। কবরে গেলেও ছাড় দেয় না, মানুষ স্মরণ করে পাগল মনে করে। কও কি মশা ভাই? খাইরুল রে, যেদিন থেকে পাগল টাইটেলটা আমার পিছনে লাগাইছি না, ওই দিন থেকে আমার জীবন বলতে কিছু আছে এটা ভুলেই গেছি। আমার এদের সংসার হইব না, আমি পাগল। তুমি আবার এই বাড়িতে কেন আসলা?
তোমাকে আমি নিষেধ করছি এই বাড়িতে আসতে। এটা কোন ধরনের কথা বলি? আমি তোর বাপ, তোকে বাড়িতে আইছি, পরে আমার কুরমা পোলাও খাওয়াবি, আম কাঁঠাল ভেঙে খাওয়াবি তা না, যারা করতেছ আমি কেন এই বাড়িতে আইছি? তা করবো না? তুমি এই বাড়িতে আসলে একটা ঝামেলা হয়, আমি চাই না এই বাড়িতে নতুন করে আবার কোনো ঝামেলার সৃষ্টি হোক। আরে এবার আমার সাথে কেউ ঝামেলা করুক না দেখি। ঝামেলা তোমার সাথে কেউ করে না, ঝামেলা তুমি সবার সাথে যাই করো। এটা কথা কইলি তুই? তুই কি আমার মেয়ে না আর কেউ? আমি কার সাথে কথা কইতেছি? হ্যাঁ, এই বাড়িতে নিত্য নতুন সিনেমা চলে ডেইলি, পাড়া প্রতিবেশী সবাই দেখে। এই বাড়িতে এসে আমি ঠিক মতো খাইতে পারি না, শুইতে পারি না, বইতে পারি না, আর তুই এই বাড়ির পক্ষ নিয়ে তোর বাপের অপমান অপদস্থ করতেছ। ঠিক আছে, আমি যাবো, আমি যাই। আসেন উকিল সাহেব আসেন, দেখি দেন ফাইলটা। ভাবি, এই যে এই ওকালতনামাটায় আপনার একটা সাইন লাগবে। আমার সই করতে হইব? হ্যাঁ, প্রথম মামলাটায় পান্নার যে শাস্তি হয়েছে, মানে যে রায় হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো, তাই না উকিল সাহেব? জি জি, যেহেতু আপিল করার সুযোগ আছে, আমরা হাইকোর্টে জামিনও পেয়ে যাবো আশা করি। আরে জামিন পাবো কত তো 6 মাস ধরে ঘুমাইছি। সমস্যাটা কি আমার বলেন তো? জি, জিততে পারতেছি না, আশা করি এবার পারবো। আরে জিততেছেন তো অনেকদিন পার হয়ে গেছে গা, শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। এক কাজ করেন, আপনি যদি না পারেন তাহলে পরিষ্কার করে দেন, আমরা অন্য উকিল দেখবো। আব্বা তুমি ঘরে যাও তো, এটা আমি দেখতেছি, যাও। হ্যাঁ দেখতেছি, ঘোড়া রান্না কর, আমি কোনো কিছু না দেখে কিন্তু জট খোলে না, জট থেকে টাইটে লেগে থাকে। হ্যাঁ, এই ভাই আপনার মোবাইল নাম্বারটা আমার দেন তো। আব্বা মোবাইল নাম্বার দিয়ে তুমি কি করবা? আমি তো কথা কইতাছি, কইলাম তো তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। উকিল সাহেব, আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। আসলে অনেক দিন হয়ে গেলে কিছুটা হতাশা তো থাকবেই। আগুন সাহেব, আপনি আসল কাহিনীটা বলেন। ভাবি, আমার মনে হয় এইবার আমরা পান্নার প্রথম মামলাটার জট খুলতে পারবো। মানে ওই যে ডাক্তার যে ডাকাতির মামলাটা দিছে সেইটার কথা মনে হয় আমরা পান্নার নির্দোষ প্রমাণ করতে পারবো। কিভাবে আগুন ভাই? ভাবি, আপনারা তো সবই জানেন, ডাক্তার বাড়িতে একটা লোক আসছিল যশোর থেকে, তার ভাই অসুস্থ, বিদেশে থাকতো। ডাক্তার অসুস্থ ওই লোকটা, মানে যে বিদেশে অবস্থান করতেছিল, তারে কিছু প্রেসক্রিপশন দিছিল তার ভাইয়ের মাধ্যমে মোবাইলে ভিডিও কলে, এবং সেই ওষুধ খায়া বিদেশের সেই ভদ্রলোক আরও বেশি অসুস্থ হয়ে পড়লো। ওই লোক বিদেশ থেকে দেশে চলে আসলো এবং যশোর থেকে তার অন্য অন্য লোকজন নিয়ে ডাক্তার বাড়িতে ডাক্তারের উপরে হামলা করলো। ডাক্তার যখন দেখলো অবস্থা বেগতিক, তখন সে বুদ্ধি কইরা ডাকাত ডাকাত চিৎকার চেঁচামেচি শুরু করলো। সে সবাই বোঝানোর চেষ্টা করলো যে তার বাড়িতে ডাকাত পড়ছে। চেয়ারম্যান বাড়ির লোকজন ডাক্তারের এই চিৎকার শুনা যারা যশোর থেকে আসছে তাদেরকে ডাকাত ছন্দে মারধর শুরু করলো। পান্না এসে দাঁড়াইলো সামনে। পান্না ঠিকই বুঝতে পারলো যে এইটা ডাক্তারের ষড়যন্ত্র, আর এই লোকগুলি সবাই ভুক্তভোগী। যখন পান্না প্রতিবাদ করা শুরু করলো, তখন চেয়ারম্যান খেললো আরেক খেলা। চেয়ারম্যান কইলো পান্না এই ডাকাত দল ভাড়া করে আনছে, এবং এই ডাকাত দলের মূল হতো হইলো পান্না। তার এইটাই পেশা, সে বিভিন্ন জায়গায় মুখোশের আড়ালে ডাকাতি করে এবং একটা ভালো মানুষ সাইজা থাকে। চেয়ারম্যান ডাক্তারের বুদ্ধি দিল, তুমি পান্নার নামে ডাকাতি মামলা করো, বাকিটা আমি দেখতেছি। যেই কথা সেই কাজ, ডাক্তার পান্নার নামে ডাকাতির মামলা দিল। কি অবাক হইতেছেন? গল্প এখানেই শেষ না। চেয়ারম্যান বাড়িতে এখন যেই লোকটা থাকে ঠান্টু, মানে চেয়ারম্যানের সব সময় আশপাশে যে লোকটা ঘোরাঘুরি করে, এই লোকটাকে জানেন? ওই যে প্রথম বললাম যশোর থেকে একটা লোক আসছিল যে তার ভাইয়ের জন্য চিকিৎসা নিতে আসছে, ভিডিও কলে তার ভাইয়ের চিকিৎসা দিছে, সেই লোকের ভাই হচ্ছে এই ঠান্ডু। মানে ঠান্ডুই প্রথম যশোর থেকে ডাক্তার বাড়িতে আসতে পারছে। এখন যদি আমরা ওই লোকটারে ধরতে পারলে আশা করি সবকিছু পরিষ্কার হয়ে যাব। আপনারা একটু তাড়াতাড়ি করেন, ওই লোকটার জবানবন্দি পাইলেই পান্নারা আর কেউ জেলে আটকে রাখতে পারবো না। আশা করি সেটাই হবে। উকিল সাহেব চলেন, আমাদের বেশ কিছু কাজ বাকি আছে। চলো। আল্লাহ, আমার পান্নারে তুমি দ্রুত আমার কাছে ফিরে দাও। শুনেন, আমি আপনারে আরেকটা কথা কই। কি কথা কবেন কন? আপনি কিন্তু নায়িকা মালার থেকে অনেক বেশি সুন্দরী। নায়িকার মালা যে কেমনে নায়িকা হইলো এটা না আমার মাথায় আইতেছে না। হ্যাঁ, আর এটা কোনো শেয়ার হইলো কোন? কি কাইলা শেয়ারে কেমন আলুর মতো গুলু গুলু। আপনি এই কথাটা মালারে সরাসরি কইতে পারবেন? কি কোন কইতে পারবো না মানে? বাহ, তাহলে তো ভালো হলো, আপনার সাথে অনেক কথা হলো। আচ্ছা, আপনার নামটা যেন কি? ও আচ্ছা, তোফা। তা
আপনি করেনটা কি? আসলে আমি যে কর্ম করি ওই কর্মের নির্দিষ্ট কোনো নাম হয় না। এত না পেশাইয়া তুমি যে এলাকায় একটু মার্কা মারা চোর এ কথাটা ম্যাডাম রে বললে দিলেই তো হয়ে যায়। এই পাউডাই বসো কা পাও না মা, পাও না মা। দুলাভাই তুমি আমার লগে এটা কোন ধরনের ব্যবহার করতেছো? এই আপনি কি সত্যি সত্যি চোর? সত্য না মিথ্যা এর লগে আলাপ করতে আসো না, একটু পরেই টের পাবা আনে। আচ্ছা তুই জায়গায় করো কি, যা যা। দুলাভাই তুমি কিন্তু আমার লগে ব্যবহার খারাপ করে কথা কইতেছো। আমি এই জায়গায় আইছি তার তোমার সমস্যাটা কি? অবশ্যই সমস্যা। আর চাঁদনি তুমি আর মানুষ পাইলে না গল্প করার, না একটা চোরের লাগে তুমি এবার গল্প করতেছো। তোমার আমি বলছি না কার লাগে গল্প করবা কার লাগে করবা না, সেটা তুমি আমার কাছ থেকে জিজ্ঞাসা করে শিওর হয়ে নেবা। ওরে আমার চারটাম বাজে মনে হইতেছে হ্যাঁ দুনিয়ার সবার একদম কিনা লইছে। দেখেন সাদনি ম্যাডাম আমি চোর এই কথা সত্য, কিন্তু আমি সবার জিনিস চুরি করি না, এটা আপনার বুঝতে হবে। এই যে আপনারা কিন্তু মেহমান, আপনাকেও জিনিস চুরি করার প্রশ্ন হইতে ওঠে না। এই যে আরব সাহেব ওনাকে ভালো করে দেখেন, সে যদি একটা বার সুযোগ পায় আপনি কিন্তু জিন্দিগি তো খারাপ হইতে পারবেন না। আলার ফুহালা তুই আমার সামনে বইয়ে তুই যাত্রার ডায়লগ দেখতে আসো, তোর একগো জোড়া জোতার দিয়ে ভিজে মালার ফেলা। হ্যাঁ তুমি তো খালি এটাই পারো, জোতা লইয়া দৌড়াও। অসাধ্য আহাম্মক কোথাকার। আচ্ছা এই চাঁদনি ম্যাডাম এটা মালা ম্যাডামে কি ঘুম থেকে উঠছে? ওই মিয়া মালা ঘুম থেকে উঠছে নাকি উঠে নাই ওই খবর আমার কাছে নাই। না তা তো ঠিকই, সে খবর তো আপনার নেওয়ারও কথা না, আমি নিজেই লইতে আছি। ভিতরে গিয়ে লাভ নাই, সে ভিতরে নাই। আচ্ছা তাই সে ভিতরে নাই, সে গেল কোথায়? কোথায় গেছে আমি কেমনে কমু? সাইজা গুজা কই জানি বাইরে গেছে, না জানি আবার ওই গ্রামের কোন নাগর জুটাইছে। বলেন কি? সে নাগর নাগর কেডা? এই মালা মালা সবগুলা বদমাস, উপরে উপরে আমার লগে ভাব দেখায় আর ভিতরে ভিতরে মারার ছাড়া কিচ্ছু বুঝেন। যে কিনা আমার নাকের জল চোখের জল এক করতেছে, আমার জীবনটা লয়ে সাবলুডু খেলতেছে। হ্যাঁ তো তুমি কিছু কইতে পারো না, আর আমি কিছু কইলেই দোষ হয়ে যায়। এই কাজলি এই যে তোর লয়ে সাপ লুডু খেলতেছে তার যে কইতে পারস না, তুই বাড়ির সবাই অভিশাপ দিতেছিস। দিমুনা তো কি করুম? হ্যাঁ আমার আমার জীবনটা যে শেষ করে দিল, আমার লগে যে এরকম একটা বেইমানি করলো, তোমরা বাড়ির একটা মানুষ কোনো প্রতিবাদ করছো? আমি প্রতিবাদ করছি না না করছি তুমি কি যাইয়া দেখছো? আমি তোমার ভাইয়ের কানের কাছে এতবার কইছি যে তোমার বইনে কি কয় শোনো শোনো শোনো। তোমার ভাই কি আমার কথা শোনে কোনোদিন? তোমার বাইরে তুমি চিনো না, তুমি ভালো করেই জানো। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু করতে হইব না, যা করার আমি করতেছি। হ্যাঁ আমি সব করবো। আল্লাহ আল্লাহ গো, তুমি কাশেম সরকারের মাটির লোকে বিছিয়ে দাও, উঠাই লয়ে যাও তুমি। আল্লাহ তুমি ঠাড়া বলাও মাথার উপরে। আল্লাহ আর সহ্য হইতেছে না, আর পারতাছি না। এই বুইরা খাটাসটা ঘরের ভিতরে বইয়া কি কিছু শোনে না? হ্যাঁ জ্বর বইনে কি করতেছে? এই কাজল, এই তুই এগুলি কি শুরু করছিস? আল্লাহ গো কইছিস লাইতাছস আর লাফালাফি করতেছস, আমার এই পাকা উড়ানটা তুই ভাঙা লাইছস। সমস্যা কি তোর? তো কিল্লি কেরম করতেছে এটা বুঝতেছো না? না তুমি যে আমার জীবনটা শেষ করে দিতেছো। হ্যাঁ আমার লয়ে যে তুমি আমার লগে এরকম বেইমানিরা করলা, তুমি তুমি হয় আমার দুই মাইয়ার বিয়া দাও, আর তা না হইলে আমার জমি ফেরত দাও। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস সেটাই করবো, ঠিক আছে? খুশি? সত্যি করবা? সত্যি না তো কি, আমি কোনো সময় মিছা করছি? আইছে মিছা কথা কনের বান্দার। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি আইসকাই তোমার ছোট পোলার লগে আমার ছোট মায়ের বিয়া দিয়ে দাও। আরে একদিন আমার অন্তত আমি আমার একটা মাইয়ের মুক্ত রক্ষা করি। হ্যাঁ কি বিয়ার আয়োজন করুম? এই আখের থাক, ছেড়ে দে, মাফ করে দে। আরে মানুষ মাত্রই তো মর্টাল, ভুল হইতেই পারে। আর চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব মাফ করে দে, দে মাফ করে দে। তার মানে কি তারে আর মারবো না? আহারে আমি কি তা কইছি? তোর তো আবার দুধ মতো না মারলে শরীরের মধ্যে কেমন খসখস খসখস করে, সারাদিন ঘেউ ঘেউ করো, কিন্তু ওর মুখ চাইপা তারপরে মার, যাতে কোনো শব্দ নয়। শব্দ দূষণ আমার একেবারে অপছন্দ। আর মানুষের কান্না তো উফ আমি সহ্যই করতে পারি না। মুখ চাইপা মার। মুখ রাখো।
আপনি আমার লাঠি ধরলেন কেন? চেয়ারম্যান সাহেব, এই গ্রামে আসার পর যা দেখলাম, জনসাধারণের উপর যে অত্যাচার আপনারা করতেছেন, তাতে তো লাঠি আপনাদের উপরে ধরার কথা, অথচ আপনারাই জনসাধারণের উপরে লাঠি ধরে বসে আছেন। ছাইরা দেন, লোকটারে ছাইরা দেন। ও মাস্তানি করতে আসছে না? নাইকা এই যে এইটাই হইতাছে কাশম সর্দারের বাড়ি। আরে মাল্লা, অবাক হলেন সর্দার? অবাক তো হরই কথা। কালকে রাতে তুমি এমন ভাব করলা যে তুমি আমার চিনোই না। মনের দুঃখে কালকে সারা রাত আমি গরমে গরমে ঘুমাইতেই পারি নাই। ও পরিচয় করে দিয়েছে, এই যে আমার সহধর্মিনী আসিয়া বেগম। আর এই যে এটা আমার ছোট বোন কাজলি। এই সালাম দে। আসসালামু আলাইকুম। মালা চলো ঘরে চলো, আমরা ঘরে গিয়ে কথা বলি। না না সর্দার জি, এখন যাব না। আমি আসলে আপনাদের গ্রামটা একটু দেখতে আসছিলাম। গতকাল রাতে আপনার সাথে যেইভাবে মজা করেছি, তারপর মনে হচ্ছিল আপনার সাথে দেখা করাটা ভীষণ জরুরি। খুব ভালো করছো। সেই জন্যই চলে আসলাম আর কি। মনে হচ্ছে কি জানো, আমি আমার বিয়ে করে নিয়ে ঘরের মধ্যে আছি। আগুন যখন লাগে তখন সব কিছু জ্বালায়া পোড়ায়া ছাই কইরা দেয়। আগুন দেখে না কে চেয়ারম্যান আর কে সাধারণ। মাথাটা এমনি হট হয়ে আছে, এখন তুই চুপচাপ ভালো ভালো চলে যাও যাও। এই! একজন নারীর গায়ে তুই হাত তুললি? এই আমার পুত, সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার